এবার ভাই আমরা সলভ করবো পাঠ্য বইয়ের 11 পৃষ্ঠায় অর্থাৎ সৃজনশীল প্রশ্ন 6 নাম্বারটি। দেখো সৃজনশীল প্রশ্নের 6 নাম্বারটি আছে কি, একটি চিত্র দেওয়া আছে, প্রথম চিত্র, তারপরে আছে দ্বিতীয় চিত্র, তারপরে আছে ভাইয়া তৃতীয় চিত্র। কতম চিত্র সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির 15তম চিত্রে কাঠির সংখ্যা হলো কত? 88। এখন ভাই এখান থেকে আমাদের ক নম্বরে বলছি কি, দেখো প্যাটার্নটির পরবর্তী চিত্রটি একে, তাহলে প্যাটার্নটির পরবর্তী চিত্রটি একে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে ভাই এটা আমরা উদাহরণ 4 নম্বরের অনুরূপ ভাবে করব। তাহলে দেখো সমাধান, এখানে আমরা লিখবো কি প্রথম চিত্রের কাঠির সংখ্যা। আগে ভাইয়া এখানে 3টা চিত্র দেওয়া আছে, এই 3টা চিত্রের কাঠির সংখ্যাটা বের করব, তারপর ভাইয়া পার্থক্য করে পরবর্তী চিত্রের কাঠির সংখ্যাটা বের করব। তাহলে ভাই আমরা লিখবো কি প্রথম চিত্রে কাঠির সংখ্যা। এখন দেখো ভাইয়া প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে প্রথম চিত্রে আমাদের কাঠির সংখ্যা হলো 4টি। তারপরে দেখো এখানে 4টি লিখেছি। তারপরে দেখো দ্বিতীয় চিত্রে আমরা লিখবো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ইজ ইকুয়াল টু, দ্বিতীয় চিত্রে কাঠি রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10টি। তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো ভাইয়া 10টি। তারপরে দেখো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত? তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি। তাহলে এখানে লিখবো কি 16টি। এখন ভাইয়া তোমরা এখান থেকে একটা প্যাটার্ন কিন্তু লক্ষ্য করো। যেমন একটা প্যাটার্ন আমরা যদি লিখি, প্যাটার্নটি কেমন দেখো, প্রথমে আমরা 4, তারপরে কমা 10, তারপরে ভাইয়া 16, এটা একটা কিন্তু প্যাটার্ন হয়ে যায়। তারপরে ভাইয়া ডট ডট, মানে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে বলছে। এখন ভাইয়া এই প্যাটার্নের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব কি, যে প্রথম মানে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা কিনা, আর সেটা যদি না হয় আমরা পার্থক্য করব। তাহলে ভাইয়া দেখো 4 আর 10 যদি যোগ করি আমাদের 14 হয়, কিন্তু 16 হয় না, তাইলে আমাদের এই থিওরিটি মানবে না। এখন আমরা কি করব? পার্থক্য করব। পার্থক্য করলে দেখো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো। তাহলে 10 থেকে যদি 4 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের 6 হয়। আবার দেখো 16 থেকে যদি 10 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের 6 হয়। এখন পরবর্তী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে ভাইয়া এই 16-র সাথে আবার 6 যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের পরবর্তী সংখ্যাটা চলে আসবে। তাহলে আমরা এখানেই করি, যেমন 16 আর 6 যদি যোগ করি তাহলে আমাদের কিন্তু 22 হয়। তাহলে ভাই আমাদের পরবর্তী সংখ্যাটি বলছে কি, প্যাটার্নটি পরবর্তী চিত্রটি একে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে পরবর্তী চিত্রে অবশ্যই আমাদের কাঠির সংখ্যা হবে কয়টি? 22টি। তাহলে ভাই আমরা এখানে লিখি চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 22টি। এখন এখান থেকে আমরা চিত্রটা আঁকি। তাহলে চিত্রটা আঁকার ক্ষেত্রে দেখো আমরা এখানে আমাদের কয়টি প্রথম চিত্রে কাঠির সংখ্যা পেয়েছি কয়টি? আমরা এখানে লিখি 4টি। তারপর দেখো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পেয়েছি 10টি। তারপর দেখো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা পেয়েছি 16টি। এখন চতুর্থ যে চিত্রটি রয়েছে সেটার কাঠির সংখ্যা আমরা কি করব? 16 আর যদি 6 যোগ করি তাহলে 22টি হয়। 22টি হলো আমাদের কি চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা। তাহলে আমরা এখানে লিখি, তাহলে ভাই আমরা দেখি কয়টি এখানে হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, তারপরে সামনে আরেকটা নেই 20 21 22। তাহলে ভাই আমাদের প্রশ্নে বলছে কি প্যাটার্নটির পরবর্তী চিত্রটি একে। তাহলে প্যাটার্নটির পরবর্তী চিত্রটি হলো এটা এবং এর কাঠির সংখ্যা। তাহলে এখানে আমাদের চিত্রে পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 22টি। আশা করি ভাইয়া ক নাম্বার বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে আর ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো। তো আমি খ নাম্বারটা সলভ করি। এখন ভাইয়া খ নাম্বারটা দেখো, খ নাম্বারে বলছে কি প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। তাহলে ভাইয়া এই যে কতম চিত্রে কাঠির সংখ্যার একটা সূত্র নির্ণয় করতে বলছে আর সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করতে বলছে। এখন ভাইয়া এখানে কতম চিত্রে মানে বীজগণিতিক একটা রাশি রয়েছে, রাশির সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হলো যেমন পার্থক্য ইনটু ক যোগ প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য। এটা হলো কি ভাইয়া আমাদের বীজগণিতিক রাশি মানে সূত্র নির্ণয় করার সূত্র। তাহলে আমরা এখানে মানটা লিখি। এখন এখানে বলছে কি পার্থক্য। তাহলে আমরা ক হতে পাই ভাইয়া পার্থক্য কত? যেমন 10 থেকে 4 যখন বিয়োগ করছি আমরা পার্থক্য পেয়েছি 6। আবার দেখো 16 থেকে যখন 10 বিয়োগ করছি সেক্ষেত্রে আমাদের পার্থক্য হয়েছে কত? 6। এটা আমরা তোমরা লিখতে পারো যে ক হতে পাই পার্থক্য 6। তাহলে আমরা 6টা এখানে লিখবো, পার্থক্য 6 ইনটু ক, তারপরে যোগ এখন প্রথম সংখ্যা। এই দেখো এই প্যাটার্নে মানে এই যে চিত্রের প্রথম সংখ্যা আমরা পেয়েছি কত? 4, মানে ক হতে পাই প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4, সেটা আমরা লিখবো প্রথম সংখ্যার জায়গায় 4, তারপর মাইনাস পার্থক্য, এই পার্থক্য 6টা লিখবো। তারপরে ভাইয়া এখান থেকে আমরা লিখতে পারি 6 ক, আমরা গুণ করবো 6 আর ক। এখানে দেখো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি বিয়োগ যায় সেক্ষেত্রে আমাদের মাইনাস সাইনটা হবে -2। তাইলে ভাইয়া এই ক তম চিত্রে কাঠির সংখ্যার বীজগণিতিক সূত্রটি হলো কত ভাইয়া? 6 ক -2। এখন এই সূত্রটা দিয়ে আমরা পদ সংখ্যাটা নির্ণয় করে তারপর কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করে 21তম পদ নির্ণয় করব। তাহলে ভাই আমরা এখানে লিখতে পারি প্রথম চিত্রে
কাঠির সংখ্যা, প্রথম চিত্রে ভাইয়া কাঠির সংখ্যা হলো কয়টি? 4টি। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি। এখন এটার বীজগণিতিক সূত্রটা আমরা নিতে পারি ভাইয়া 6 ইনটু, আর এখানে দেখো আমরা যেই পদটা নির্ণয় করব ওই পদটা আমরা কর জায়গায় দিব। যখন প্রথম চিত্রের জন্য তাহলে আমরা এখানে লিখবো কি, যে কর জায়গায় লিখবো প্রথম মানে 1, কর জায়গায় 1 লিখে তারপরে আমরা এখানে -2 দিব। এখন দেখো 6 কে 6, 6 এর থেকে যদি 2 বিয়োগ যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের 4 হয়। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যার বীজগণিতিক রাশি হলো কি 6 ইনটু 1 -2। তাহলে ভাই দ্বিতীয় চিত্রের জন্য আমরা নির্ণয় করি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 10। এখন 10 এর আমরা সামনে লিখি ইজ ইকুয়াল টু, তাহলে 10 এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যেমন 6, এই সূত্রটা আমরা নিব 6 ইনটু, আর কর জায়গায় ভাইয়া আমরা কি করব, দ্বিতীয় পদ এখানে নির্ণয় করছি, তাহলে দ্বিতীয় চিত্রে আমরা দ্বিতীয়টা 2 লিখবো, তাহলে কর জায়গায় লিখবো 2 আর বিয়োগ কত ভাইয়া? এই সূত্রের 2। এখন দেখো 6 দুগুণে 12, 12 থেকে যদি 2 বিয়োগ যায় সেক্ষেত্রে আমাদের 10 হয়। তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যার বীজগণিতিক রাশি হলো কি 6 ইনটু 2 -2। তারপর দেখো আমরা তৃতীয়টা নির্ণয় করি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ইজ ইকুয়াল টু, তাহলে তৃতীয় চিত্রে আমরা কাঠির সংখ্যা পেয়েছি কত ভাইয়া? 16। তাহলে আমরা লিখি 16 ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের কি 6 গুণ, আর এখানে ভাইয়া কর জায়গায় আমরা দিব কি তৃতীয় পদ, তাহলে কর জায়গায় আমরা লিখি 3 -2। এখন দেখো 3 6 18 আর 2 যদি বিয়োগ করি আমাদের কিন্তু 16 আসে। তাহলে তৃতীয় চিত্রের বীজগণিতিক রাশির সূত্র হলো কি 6 ইনটু 3 -2। এখন ভাই এখান থেকে আমরা কতম চিত্রে কাঠির সংখ্যাটা নির্ণয় করব? তাহলে আমরা এখানে লিখি কতম চিত্রে কাঠির সংখ্যা ইজ ইকুয়াল টু, তাহলে ভাই আমরা কি এই যে কতম চিত্রে কাঠির সংখ্যা 6 ইনটু ক -2। তাহলে ভাই এখান থেকে আমরা কর জায়গায় কি কতম লিখবো, তাহলে 6 ক -2। তাহলে ভাই কতম চিত্রে কাঠির সংখ্যার বীজগণিতিক রাশি হলো কত? 6 ক -2। এখন ভাই এখানে আমাদের প্রশ্নে বলছে কি 21তম পদ নির্ণয় করো। তাহলে আমরা সেইভাবে লিখি 21তম চিত্রে কাঠির সংখ্যা, অথবা 21তম পদ তোমরা লিখতে পারো। তাহলে ইজ ইকুয়াল টু, এখানে আমাদের 6 আর কর জায়গায় আমরা লিখবো কি 21। তাহলে ভাইয়া আমরা যেহেতু 21তম পদ নির্ণয় করছি তাহলে কর জায়গায় আমরা এই 21টা লিখবো। তাহলে 21 লিখবো 21 -2। তাহলে ভাই এটাকে যদি আমরা ইজ ইকুয়াল টু করি তাহলে আমাদের দেখো 21 আর 6 যদি গুণ করি তাহলে আমাদের 126 -2, তাহলে আমাদের ইজ ইকুয়াল টু করলে হয় 124। এটাই ভাই আমাদের অ্যান্সার। তাইলে ভাই বলছে কি যে 21তম পদ নির্ণয় করো, তাহলে 21তম পদ হলো কত? 124। আশা করি ভাই খ নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো। তো আমি খ নাম্বারটা সলভ করি। ভাইয়া খ নাম্বারটা দেখো বলছে কি প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্রে তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। মানে প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্রে তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যাটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে লিখতে পারি খ হতে পাই। তাহলে ভাই খ হতে পাই কি, যে কতম চিত্রে কাঠির সংখ্যা পেয়েছি কত? 6 ক -2। তাহলে আমরা লিখবো কতম চিত্রে কাঠির সংখ্যা, ক তম চিত্রে কাঠির সংখ্যা ইজ ইকুয়াল টু 6 ক -2। এটা আমরা কি ভাইয়া খ হতে পাই। এখন ওই বলছে কি 15টি চিত্রে শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠি। তাহলে আমরা 15টি চিত্রে কতটি কাঠি পাবো, এবং শেষ যে 15 থেকে যে 12 ভাইয়া, তাহলে 15 থেকে 12 যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের 3। তাইলে দেখো এখানে প্রথমে আমরা বের করবো কি 15টি চিত্রে কাঠির সংখ্যা, তারপর ভাইয়া বলছে কি 15টি চিত্রে শেষে 12টি চিত্রে কাঠির সংখ্যাটা তৈরি করতে প্রয়োজনীয়। তাহলে আর যে 3টে আছে ওই 3টাও আমরা কাঠির সংখ্যাটা এখানে বের করব। তারপর ভাইয়া 12টি বের করবো। এখন দেখো দেখবো কি 15তম চিত্রে কাঠির সংখ্যা ইজ ইকুয়াল টু 6 গুণ, আর কর জায়গায় দিব কি 15 -2। এখন দেখো এটা যদি 6 আর 15 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের হয় 90 -2, তাহলে ইজ ইকুয়াল টু কি 88। তাহলে 15তম চিত্রে কাঠির সংখ্যা হলো কত? 88। এখন ভাই এখানে 12টি মানে শেষের 12টি চিত্র দেওয়া আছে, তাহলে আমরা 15 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে আরো 3টি চিত্র রয়েছে, তাহলে সেই 3টি চিত্রের কাঠির সংখ্যাটা বের করি। তাহলে ভাই এখানে আবার লিখবো আবার 3তম চিত্রে কাঠির সংখ্যা ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আমাদের কি 6 গুণ, আর কর জায়গায় আমরা লিখবো কি 3 -2। তারপরে ভাইয়া 3 18 -2, সেক্ষেত্রে আমাদের 16। এখন দেখো 15তম চিত্রে কাঠির সংখ্যা হলো কি 88, এবং শেষে মানে 3টি, এই যে 12 থেকে 3 যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের 3টি চিত্রের কাঠির সংখ্যা হলো কত? 16। এখন ভাইয়া আমরা এখান থেকে প্রথম যে 15টি চিত্র রয়েছে প্রথম 15টি চিত্রের মোট কাঠির সংখ্যাটি ভাইয়া বের করবো। তাইলে দেখো আমরা লিখতে পারি প্রথম 15টি চিত্রে মোট কাঠির সংখ্যা
তাহলে ভাইয়া মোট যদি বলেছে, এখানে মোট যেহেতু বলছে আমরা কি করব, সমষ্টি করব। তাহলে ইজ ইকুয়াল টু সমষ্টির সূত্র কি ভাইয়া, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ভাই কত 2। তাহলে ভাই আমরা নিচে করি, দেখো এখান থেকে আমরা প্রথম সংখ্যা পেয়েছি কত ভাই, প্রথম সংখ্যা আমরা জানি 4, 4 যোগ আর শেষ সংখ্যা ভাইয়া এই দেখো 15তম চিত্রের শেষ সংখ্যা হলো কত, 88। সেই 88টা আমরা লিখবো এখানে 88। আর ভাইয়া এখানে কি পদ সংখ্যা, সামনে পদ সংখ্যা, এই যেমন 15তম চিত্রের কাঠি সংখ্যা বের করি, তাহলে পদ সংখ্যা কত ভাইয়া 15 গুণ 15 আর নিচে ভাগ 2। এখন আমরা সামনে করি ইকুয়াল টু, দেখো এখানে 88 আর 4 যোগ করলে হয় 92 গুণ 15 ভাগ 2, এটা আমরা ইকুয়াল টু করলে আমাদের হয় 690। তাহলে ভাইয়া দেখো বলছে কি প্রথম 15টি চিত্রে মোট কাঠির সংখ্যা কত, আমরা পেয়েছি 690। এখন ভাই আমাদের এখানে প্রথম 15টি চিত্রে মোট কাঠির সংখ্যাটা বের করা হয়েছে, তো আমরা এখন কি করব, প্রথম 3টি চিত্রে মোট কাঠির সংখ্যাটা বের করব। তাহলে ভাই এখানে লিখব প্রথম 3টি চিত্রে মোট কাঠির সংখ্যা, ভাই এই লাইনটা তোমরা এখানে লিখবে, প্রথম 3টি চিত্রে মোট কাঠির সংখ্যা। তাহলে আমাদের সূত্রটি কি, সূত্রটি হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু কি পদ সংখ্যা, আর ভাই নিচে কি 2। তাইলে দেখো এখন এখানে আমরা মানটা বসাই, প্রথম সংখ্যা কত ভাইয়া, আমরা জানি প্রথম সংখ্যা হলো 4, তাহলে 4 যোগ আর শেষ সংখ্যা কত ভাইয়া, এই যে আমরা তৃতীয়তম চিত্রের শেষ সংখ্যা পেয়েছি 16, এই 16টা লিখবো, শেষ সংখ্যা 16 ভাই 2। আর এখানে পদ সংখ্যা কত ভাইয়া, আমরা 3টি পদ নির্ণয় করি, তাইলে প্রথম 3টি পদ নির্ণয় করি, এই জন্য পদ সংখ্যা আমাদের 3। এখন দেখো এখান থেকে আমাদের 16 আর 4 যদি যোগ করি আমাদের হয় 20, আর গুণ কত ভাইয়া 3 ভাগ 2, তাহলে এটা আমাদের ইকুয়াল টু করলে হয় 60, আর 60 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের 30। তাহলে ভাই আমাদের এখানে দেখো প্রথম চিত্রে মোট কাঠির সংখ্যা পেয়েছি 690, আর প্রথম 3টি চিত্রে মোট কাঠির সংখ্যা পেয়েছি কত, 30। এখন ভাই আমাদের প্রশ্নে বলছে কি শেষ 12টি চিত্রে মোট কাঠির সংখ্যা মানে প্রয়োজনীয় মোট কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি শেষ 12টি চিত্রে মোট প্রয়োজনীয় কাঠি, তাহলে শেষ অতএব শেষ 12টি চিত্রে মোট কাঠের সংখ্যা ইজ ইকুয়াল টু, তাহলে ভাই আমাদের এখানে প্রথম 15টি থেকে যদি আমরা প্রথম 3টি সংখ্যা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের শেষ 12টি সংখ্যার কাঠের সংখ্যাটা বের হয়ে যায়। যেমন আমরা কি করব, 690 বিয়োগ দিব কত ভাইয়া 30। দেখো প্রথম 15টি থেকে আমরা প্রথম 3টি যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের হয় কত, এখানে ইজ ইকুয়াল টু করলে হয় আমাদের 660। তাহলে ভাই আমাদের প্রশ্নে বলছে শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠের সংখ্যা কত, তাহলে আমাদের শেষ 12টি চিত্র তৈরি করতে মোট প্রয়োজনীয় কাঠের সংখ্যা হবে 660। এটা আমাদের ভাইয়া অ্যান্সার 660। আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর আমি এখানে করছি কি প্রথম কতম চিত্রে মোট কাঠের সংখ্যাটা বের করেছি, মানে আমরা এটা কি খ হতে পাই, যেমন 6 ক মাইনাস 2। তারপরে দেখো আমরা 15টি মানে প্রথম 15টি চিত্রে কাঠের সংখ্যাটা বের করেছি, তারপর ভাইয়া 3তম চিত্রে কাঠের সংখ্যাটা বের করেছি, সেখান থেকে ভাইয়া প্রথম 15টি চিত্রে মোট কাঠের সংখ্যাটা আমরা এখানে বের করেছি, তারপর ভাইয়া প্রথম 3টি মোট কাঠের সংখ্যা বের করেছি, তারপর সেখান থেকে ভাই শেষ 12টি নির্ণয় করার ক্ষেত্রে এই যে প্রথম 15টি থেকে আমরা কি করব, প্রথম 3টি যদি বিয়োগ করি তাহলে আমাদের শেষ 12টি চিত্রে মোট কাঠের সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব।